আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আম যেভাবে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি হচ্ছে এই প্লেলিস্টটা শেষ করার পর বিক্রিয়াগুলো নিয়ে একটা সামারি ভিডিও বানাবো স্পেশালি, এবং বিক্রিয়াগুলো আমি এমনভাবে দেখাবো যেন জাস্ট একটা একটা স্লাইডেই একের ভিতর সব বিক্রিয়া থাকে। আমি আশা করছি তোমরা এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে যদি দেখো, একটু মনোযোগ দিয়ে দেখবে, হ্যাঁ? কারণ একটু ঘিজিবিজি লাগতে পারে, বাট লিঙ্কটা এত সহজভাবে করে দিব যেন তুমি এই পুরা সেটআপটা যদি মাথার মধ্যে আটকে ফেলতে পারো, তোমার অধ্যায় 11 এর সব বিক্রিয়া মোটামুটি শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আসো আমরা একটু দেখি যে এখানে তুমি কিভাবে শুরুটা করে কিভাবে কি করবে। প্রথমে দেখো জৈব যৌগের মূল ভিত্তি কি ছিল? কার্বন ছিল, তাই না? তাহলে প্রথমে আমি একটু কার্বন দিয়ে শুরু করতেছি, ঠিক আছে? তাহলে আসো আমরা কার্বন দিয়ে শুরু করি। তাহলে প্রথমে আমি নিলাম হচ্ছে কার্বন। এই হচ্ছে আমার কার্বন, ওকে? কার্বনটাকে আমি একটু প্যাকেট করে দিই। দিস ইজ কার্বন। ওকে, ফাইন। তাহলে দেখো এই কার্বনটা থেকে আমি হচ্ছে কি করব? কার্বনটা থেকে আমি ক্যালসিয়াম দিব, টেম্পারেচার দিব হচ্ছে 2500 ডিগ্রি সেলসিয়াস। ক্যালসিয়াম দিব, টেম্পারেচার দিব 2500 ডিগ্রি সেলসিয়াস। তাতে করে তোমরা একটা জরুরি জিনিস পাবা, সেটা আসলে কি বলতে পারবা? সেইটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড। এখন দেখো এই ক্যালসিয়াম কার্বাইডটাকে তুমি যদি হচ্ছে পানি দিয়ে চালনা করো, কি দিয়ে চালনা করবা? পানি যদি দাও, তাহলে তোমরা জানো যে এইখান থেকে পাওয়া যায় হচ্ছে ইথাইন। কি পাওয়া যায়? ইথাইন পাওয়া যায়। ভেরি নেক্সট, দেখো ইথাইন থেকে একটা কাজ আমরা করতে পারি চাইলে, সেটা কি? এই ইথাইনটাকে আমরা নিকেল এবং হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি চালনা করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তাহলে এইখান থেকে পেয়ে যাবা কি বলতো? এখান থেকে আর লাগবে কি বলো? আর লাগবে হচ্ছে হাইড্রোজেন। অবশ্যই হাইড্রোজেন ছাড়া তো আসলে এই বিক্রিয়াটা হবে না। তোমরা জানো যে এখানে হাইড্রোজেনগুলো এই পাই বন্ধনগুলোকে ভেঙে হাইড্রোজেনগুলো কি করবে? বসে যাবে কার্বনের সাথে, ফলে আমরা এখান থেকে উৎপন্ন করতে পারবো হচ্ছে ইথেন। ঠিক আছে, ফাইন। আচ্ছা, আর কি করা যায়? তোমাদের আরেকটা বিক্রিয়ার কথা বলেছিলাম, খুব সম্ভবত তোমাদের মনে আছে, যে এই ইথাইন এইটাতে যদি হচ্ছে আমরা হাইড্রোজেন তো অবশ্যই লাগবে, সেই সাথে আমরা প্রভাবক আকারে প্যালাডিয়াম ব্যবহার করব এবং ঋণাত্মক প্রভাবক আকারে বেরিয়াম সালফেট ব্যবহার করব। করলে পরে আমাদের কি পাওয়া যাবে এখান থেকে? এইখান থেকে আমরা পাবো আসলে ইথিন। প্রত্যেকটা বিক্রিয়া ডিটেলসে এবং বিস্তারিত আমি তোমাদের এই প্লেলিস্টে সাজিয়ে দিয়েছি, যে বিক্রিয়াগুলো তুমি কিভাবে কোন নিয়ম ফলো করে কি টেকনিক খাটিয়ে তুমি মনে রাখবে, কি বেসিক দিয়ে তুমি মনে রাখবে, প্রত্যেকটা বিষয় বিস্তারিত বলা আছে তোমাদের প্লেলিস্টটা করে যারা মানে সাডেনলি ভিডিওটা তোমরা ক্লিক করে থাকলে বা কেউ আসলে আমি রিকমেন্ড করবো ভিডিওটা দেখো, বাট প্লেলিস্টটা পুরোটা দেখো, তোমরা অবশ্যই উপকৃত হবা। আচ্ছা, তাহলে এখন ঘটনা হচ্ছে যে আমরা ইথাইন থেকে ইথিন পেলাম, আর এদিক থেকে পেলাম হচ্ছে গিয়ে আমাদের অ্যালকেন অর্থাৎ ইথেন পেলাম। এইবার এই অংশটা থেকে এটা থেকে আমরা কিছু জিনিস করতে পারি, যেমন হচ্ছে কি একটু দেখো। আচ্ছা, এইখানে আমরা একটা কাজ করি, সেটা কি বলতো? সেটা হচ্ছে আমরা এদিক থেকে একটা কাজ করতে পারি, সেটা হলো এইটাকে এই যে এইভাবে দেখায় দিচ্ছি আমি, একটু এটাকে একটু ভালো করে মুছে দেখায় দেই। দেখো সেটা কি? এই যে এইটা একটা হচ্ছে গিয়ে অ্যারো দিলাম, আর এখান থেকে আমি আরেকটা অ্যারো দিলাম। আচ্ছা, এইভাবে অ্যারো দেওয়ার অর্থটা কি বলতো? এভাবে অ্যারো দেওয়ার অর্থটা হচ্ছে আমি ইথিন থেকে বানাতে চাই হচ্ছে অ্যালকোহল, আবার অ্যালকোহল থেকেও ইথিন বানাতে চাই। এইটা করার জন্য আমাদের কি কি লাগবে দেখো। তাহলে এই ইথিন থেকে অ্যালকোহল বানাতে হলে আমার ব্যবহার করা লাগবে হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডের সাথে আমাদের হচ্ছে পানি লাগবে, অর্থাৎ আমি যদি ফসফরিক অ্যাসিডের জলীয় দ্রবণ নেই তাহলে কিন্তু সেখানে পানি বিদ্যমান থাকে। ফাইন। এইটার জন্য আমাদের টেম্পারেচার লাগবে হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ লাগবে হচ্ছে 200 এটিএম এর মতো। ওকে, ঠিক আছে। এই কাজটা করলেই কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে ইথানল। ইথিন থেকে পেয়ে যাব কি? ইথিন থেকে আমরা পেয়ে যাব হচ্ছে ইথানল। আবার দেখো ইথানল থেকে ইথিন পেতে হলে আমাদের কি করতে হবে? ইথানল থেকে ইথিন পেতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদেরকে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হবে, সালফিউরিক অ্যাসিডের গাঢ় জলীয় দ্রবণ, এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা লাগবে হচ্ছে 170 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ওকে। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেইটা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি, অর্থাৎ ইথাইল ক্লোরাইড প্রস্তুত করতে পারি। সেটা কিভাবে করতে পারি? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আপাতত এই যে এই জিনিসটা এটাকে আরেকটু ছোট করে দিই, যাতে করে এখান থেকে একটা অ্যারো আঁকা যায়। তাহলে আমি এই জায়গা থেকে একটা অ্যারো আঁকলাম, আর এইখান থেকে এখানে একটা অ্যারো দিলাম। এর মধ্যে থেকে আমি এই সালফিউরিক অ্যাসিড কথাটা উল্লেখ করে দিচ্ছি।
সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে 170°C। ওকে ফাইন। তাহলে ইথিন থেকে আমরা চাচ্ছি ইথাইল ক্লোরাইড নিয়ে আসতে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা খুব সিম্পলি আমরা HCl দিয়ে দিব। HCl দিয়ে দিলেই কিন্তু আমাদের কাছে চলে আসছে ইথাইল ক্লোরাইড। তাহলে দেখো এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি হচ্ছে ইথাইল ক্লোরাইড। এটা হচ্ছে মার্কনিকভ নীতির সাহায্যে আমরা জিনিসটাকে আনতে পারি। আমরা এই ইথিনটাকে HCl দিয়ে দিলেই ইথাইল ক্লোরাইড পেয়ে যাই। আচ্ছা, এই ইথাইল ক্লোরাইড থেকে এবার তুমি চাচ্ছ আবার ইথিনে ব্যাক করতে, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেইটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় জলীয় দ্রবণ ব্যবহার করতে পারি। সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় জলীয় দ্রবণ ব্যবহার করতে পারি। এবার এদের মধ্যে একটা কনভারসেশন পসিবল, কার কার মধ্যে দেখো এই ইথাইল ক্লোরাইডের সাথে ইথানলের একটা কনভারসেশন পসিবল। কিভাবে? আমরা হচ্ছে এই ইথাইল ক্লোরাইডকে যদি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস জলীয় দ্রবণ দিয়ে দেই, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস, এবার কিন্তু আর অ্যালকোহলিক না, এবার হচ্ছে অ্যাকুয়াস, যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস দ্রবণ দিয়ে দেই তাহলে আমরা ইথাইল ক্লোরাইড থেকে ইথানল পেয়ে যেতে পারছি খুব সহজেই। ওকে ফাইন। তাহলে এবার হচ্ছে কি আসো দেখি। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়, এই ইথাইল ক্লোরাইড থেকে কিন্তু আবার হচ্ছে ইথানল থেকে আমরা কিন্তু চাইলে আবার ইথাইল ক্লোরাইডও নিয়ে আসতে পারি। এটা কিন্তু পসিবল, খুব বেশি মাত্রায় এই জিনিসটা পসিবল। কিভাবে পসিবল আমি একটু দেখাই। দেখো এইখানে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই জায়গায় হচ্ছে তুমি যদি দিয়ে দাও হচ্ছে কি দিয়ে দাও, এইখানে তুমি দিয়ে দিবা হচ্ছে PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড বা ফসফরাস ট্রাইক্লোরাইড দিলে ওই জিনিসটা হয়। যদি ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে দাও তাহলে কিন্তু ইথানল থেকে ইথাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড পাওয়া পসিবল। এই PCl5 এই বিক্রিয়াটা বা PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড দিয়েও হয়। এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমাদের এসএসসি বইয়ে নাই, বাট আমি এই যেহেতু কনভারসেশন এই টাইপের, এই জন্য আমি একটু এক্সট্রাভাবে তোমাদেরকে দেখা দিলাম, জেনে রাখলা আর কি জিনিসটা। নেক্সট হচ্ছে এই এবার আমরা ইথিন থেকে কিছু সেক্টর দেখলাম। আচ্ছা, ইথিন থেকে আরেকটা সেক্টর আমাদের কাজে লাগবে, সেটা কি? ইথিন থেকে আমরা এখন কি কাজে লাগাতে পারি সেটা হচ্ছে দেখো এই যে ইথিন, এইটা দিয়ে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা চালনা করতে পারি, এটা তোমরা জানো। আচ্ছা, অসম্পৃক্ততার পরীক্ষাটা আমরা কিভাবে চালনা করতে পারি? এই হচ্ছে গিয়ে আমি দুইটা সেগমেন্ট নিলাম অসম্পৃক্ততার পরীক্ষাটা চালনা করার জন্য, দুইটা সেগমেন্ট নিচ্ছি আমি। আচ্ছা, এখানে আমরা কি কি করব? এখানে হচ্ছে আমার লাগবে পানি এবং হচ্ছে জায়মান অক্সিজেন। এই পানি আর জায়মান অক্সিজেনটা আমরা আসলে কোত্থেকে পাই? এই পানি আর জায়মান অক্সিজেনটা পাই হচ্ছে আমরা কোত্থেকে পাবো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তোমরা জানো যে অসম্পৃক্ততার পরীক্ষায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বা বেগুনি বর্ণটাকে বিবর্ণ করে দেই। তাতে আমাদের প্রমাণিত হয় যে আমাদের যৌগটি অসম্পৃক্ত ছিল, অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত ছিল। তো এই বিক্রিয়াটা করলে তোমরা জানো যে এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে ইথিলিন গ্লাইকল। প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা এই যে দেখো এখানে ইথিলিন গ্লাইকল, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা প্লেলিস্টের ক্লাসে ডিটেলসে পেয়ে যাবা। এই হচ্ছে আমাদের ইথিলিন গ্লাইকল। তাছাড়া আমরা ব্রোমিন পরীক্ষা করতে পারি, এটার নাম ছিল বেয়ার পরীক্ষা, আমরা করতে পারি চাইলে ব্রোমিন পরীক্ষা। ব্রোমিন পরীক্ষাটা কীভাবে করা যায় আসো দেখি। আমরা হচ্ছে সিম্পলি ব্রোমিন দিয়ে দিব, ব্রোমিন, এবং সেই ব্রোমিনটা হতে হবে হচ্ছে একটা অপোলার দ্রাবকে, অর্থাৎ ক্যালসিয়াম টেট্রাক্লোরাইড হতে পারে সেটা। সেখানে যদি আমরা চালনা করি, তোমরা জানো যে এটা হচ্ছে বেয়ার পরীক্ষা, ব্রোমিন দহন পরীক্ষা। এখানে হচ্ছে গিয়ে উভয় পাশে দুইটা ব্রোমিন যুক্ত হয়ে যায়, দুইটা ব্রোমিন যুক্ত হয়ে যায়। ভেরি নাইস। আচ্ছা, নেক্সট হচ্ছে আসো দেখো এই ইথিনটা দেখো, আমি যেমন অ্যালকাইন অর্থাৎ ইথাইনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন দিয়ে চালনা করলে যেমন এখানে ইথেন উৎপন্ন হয়, একইভাবে ইথিন থেকেও কিন্তু এই কাজটা করা সম্ভব। একইভাবে ইথিন থেকেও এই কাজটা করা সম্ভব। আসো দেখি, এটা কিন্তু একদম সেম একই কাজ। তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে এই ইথিন থেকেও নিকেল এবং হচ্ছে 180°C তাপমাত্রা যদি তুমি চালনা করো। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এখানে এই যে নিকেল এবং 180° এটা একদম কর্নারের সাইডে লিখে দিই, তাহলে এটা ভালো হবে। একইভাবে তুমি হচ্ছে আবার কি করবে বলো তো? একইভাবে একইভাবে আমরা হচ্ছে নিকেল হাইড্রোজেন চালনা করব এবং 180 দিব, তাতেও কিন্তু আমাদের এই ইথিন থেকে কি আসা পসিবল? ইথিন আসা পসিবল, ভেরি পসিবল। এবার আমরা অ্যালকাইন বা ইথাইন নিয়ে কাজ করার আগে একটু এখানে আমরা ইথেন নিয়ে আমরা একটু কাজ করে ফেলি। আসো দেখো, এই ইথেনটা এইটাকে যদি হচ্ছে আমরা ক্লোরিন দিয়ে আমরা হচ্ছে গিয়ে যদি ইউভি রশ্মি দেই, ইউভি মানে হচ্ছে সূর্যালোক। তোমাদেরকে কয়েকটা জিনিস বলছিলাম, তোমরা চাইলে কিন্তু ইউভি ইউজ করতে পারো, আবার কিন্তু চাইলে এইচনিউ ইউজ করতে পারো। দুইটা মানে ইউভি মানে হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি, এটা একটু স্পেসিফিক, যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারো, ইউভি অথবা হচ্ছে এইচনিউ।
এটা যদি ব্যবহার করো তাহলে এইখানে হচ্ছে আমাদের এই CH3 এইটাতে আমাদের রিপ্লেস হয়ে যাবে হচ্ছে একটা হাইড্রোজেন। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে হচ্ছে আমরা পাবো CH3 CH2 তারপর হচ্ছে Cl, একটা ইথাইল ক্লোরাইড পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, ভেরি ফাইন। এইখান থেকে তবে আরেকটা বিষয় দেখো, এইটা ইথাইল ক্লোরাইড পেয়ে গেলাম, ইথাইল ক্লোরাইড থেকে চাইলে আমরা একটা বিষয় কানেক্ট করতে পারি। তাছাড়া আর কি করা যায়, আমাদের এই ইথেনের পার্টটা কিন্তু শেষ, এখানে আর বাকি আছে হচ্ছে আমাদের ইথাইন। এই ইথাইন থেকে অর্থাৎ অ্যালকাইন থেকে বাকি জিনিসগুলোকে রিলেট করে আমরা আমাদের এই লিঙ্ক আপটাকে কমপ্লিট করে ফেলবো। এবার আসো দেখি ইথাইন এইটা থেকে আমরা আসলে কি করতে পারি। আচ্ছা, প্রথমত ইথাইন নিয়ে যদি কথাবার্তা বলতেছি, এখানে আমাদের পলিমারকরণ ব্যাপারটাকে না আনলেই নয়। এখানে আমরা দুইটা পলিমারকরণ বিক্রিয়াকে সংযোগ করতে পারি। কিভাবে দেখো, প্রথমত ইথাইন থেকে যদি আমরা সংযোগ করি পলিমারকরণ বিক্রিয়াটা, তাহলে এখানে আমাদের কি আসছে, এই জায়গায় আমরা যেটা করব, এখানে হচ্ছে আমরা ইথাইনের সাথে HCl এর বিক্রিয়া ঘটাবো। HCl এর বিক্রিয়া যদি আমরা ঘটাই তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে দেখো CH2CHCl। ঠিক আছে, ভেরি ফাইন, CH2CHCl। নাও এটা তো আমাদের হলো। এখন এইটাকে আমরা এবার কি করব, এই CH2CHCl এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে উচ্চ চাপমাত্রা এবং চাপ ব্যবহার করব। তাহলে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে উচ্চ চাপ এবং হলো উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা। ঠিক আছে, উচ্চ তাপ এবং উচ্চ তাপমাত্রা। এবং এখানে আমাদের লাগবে হচ্ছে জৈব পারক্সাইড, চাইলে আমরা অ্যালকাইল পারক্সাইড ব্যবহার করতে পারি। যদি আমরা এই কাজটা করি, তোমরা জানো যে এইখান থেকে পাওয়া সম্ভব হচ্ছে PVC। এই যে এটা আমরা দিয়ে দিলাম ক্লোরিন, আর এই হচ্ছে আমাদের ব্র্যাকেট দিয়ে আমরা এখানে N দিয়ে দিলাম। তাহলে এইটা আমাদের কি ছিল, এটা আমাদের ছিল হচ্ছে PVC, পলিভিনাইল ক্লোরাইড। ওকে, ঠিক আছে, এই তো এটা একটা পলিমারকরণ পালাম। আরেকটা পলিমারকরণ আমরা কিন্তু ইথিন থেকে পেতে পারি। সেটা কোনটা পেতে পারি পলিমারকরণ? দেখো ইথিন থেকে কি করা যায়, এই যে দেখো এখানে হচ্ছে আমরা যা যা করব সেটা হচ্ছে আমরা 1000 ATM চাপ দিব এবং হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, আর এটার সাথে আমাদের এখানে অক্সিজেন প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা এইটা যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি পলিথিন। তোমরা এই বিক্রিয়াটা জানো যে আমরা এখান থেকে কি পেয়ে যাই, আমরা এখান থেকে পেয়ে যাই হচ্ছে পলিথিন। সো এই হচ্ছে আমাদের পলিথিন। তাহলে আমাদের এই অ্যালকেনের পার্টটা আর ইথিনের পার্টটা এটা পলিমারকরণ শেষ। এখন আমরা এই ইথাইনটাকে আরেকটু টান দিয়ে এখান থেকে আরো কিছু এক্সটার্নাল জিনিসপত্র দেখে নিব। যেমন হচ্ছে দেখো এইখান থেকে এই যে ইথাইনটা থেকে আমরা স্পেশালি কি করতে পারি, এই ইথাইনটা থেকে আমরা স্পেশালি যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো দুইটা কাজ করতে পারি। প্রথমত ইথাইন থেকে দেখো সেটা হলো ইথাইনে আমরা একটা কাজ করব, এই যে এইভাবে আমরা জিনিসটাকে একটু আলাদা করে ফেলি। যদি ইথাইনকে হচ্ছে আমরা ব্রোমিন দিয়ে হিট চালনা করি, এখান থেকে ইথাইনকে ব্রোমিন দিয়ে যদি আমরা হিট চালনা করি তাহলে আমরা যেই যোগটা পাচ্ছি সেটা হচ্ছে CH, এখানে হয়ে যাচ্ছে হচ্ছে Br2, এখানে হয়ে যাচ্ছে হচ্ছে Br2। এটাও কিন্তু ইথাইনের একটা অসম্পৃক্ততার পরীক্ষা, এটাও ইথাইনের অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে এখান থেকে এই যে ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করলো ইথাইন। তাছাড়া ইথাইন আর কি করবে বলো তো, ইথাইন হচ্ছে আমরা ইথাইন থেকে চাইলে তোমরা জানো যে ইথাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন করা যায়। সেটা কিভাবে করা যায়, সেটা করা যায় হচ্ছে আমরা 20% সালফিউরিক অ্যাসিড দ্রবণ নিব, 2% মার্কিউরিক সালফেট নিব, মার্কিউরিক সালফেট, এবং তার সাথে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা ব্যবহার করব। আমরা যদি এই কাজটা করি তাতে করে আমরা আসলে কি পাবো দেখো, এখান থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে অ্যালডিহাইড। আমি এটাকে আরেকটু স্পেসিফিকলি দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড, অর্থাৎ আমরা পেয়ে যাব CH3CHO, অ্যালডিহাইড। আচ্ছা, খুব ভালো কথা। এই অ্যালডিহাইড থেকে এবার দেখো এটাকে একটু চাপিয়ে লিখে দেই, CH3CHO। এই অ্যালডিহাইডটাকে যদি আমরা জারণ করি, দেখো অ্যালডিহাইডটাকে আমরা জারণ করব, কিসের সাহায্যে জারণ করব, আমরা এখানে জাইমান অক্সিজেন দিয়ে দিলাম। জাইমান অক্সিজেন কোত্থেকে আসে, জাইমান অক্সিজেন আসে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড থেকে, এটাকে জারণ করলে তোমরা জানো যে এইখান থেকে পাওয়া যায় হচ্ছে ইথানোয়িক অ্যাসিড।
এখান থেকে পাওয়া যায় কি ইথানোয়িক অ্যাসিড। ওকে ফাইন, ইথানোয়িক অ্যাসিড পাওয়া গেল। নাও এখন আসো, এই জিনিসটা, এই ইথানোয়িক অ্যাসিডটা আমরা একটু অন্যভাবে যদি পাওয়ার চেষ্টা করি তাহলে কি করা যায় সেটা থেকে দেখো। আমরা একটা কাজ করতে পারি, সেইটা হলো যে একটু খেয়াল করে দেখো, এই জায়গায় এই যে এটা, এখান থেকে আমরা এই যে ইথাইল ক্লোরাইড, ওই যে একইভাবে আমরা ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকোহল পেয়েছিলাম, তাহলে আমরা যদি এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিয়ে দিই, তাহলে আমরা জানি যে এখান থেকে আমরা অ্যালকোহল পাবো। ইথাইল ক্লোরাইডে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিয়ে দিলে আমরা অ্যালকোহল পাবো। তাহলে আসলে অ্যালকোহলটা দেখে নেই, CH3CH2OH, এই হচ্ছে আমাদের অ্যালকোহল। এই অ্যালকোহলটাকে আমরা হচ্ছে যদি একটু জারণ করি, সেই ক্ষেত্রে আমরা কি পাবো? অ্যালকোহলকে জারণ করলে হচ্ছে আমরা পেয়ে যাব কি পেয়ে যাব? অ্যালকোহলকে জারণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে অ্যালডিহাইড। এই যে আমাদের অ্যালডিহাইড, তাহলে আমরা এখানে K2Cr2O7 আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলে আমরা জারণ করলে পেয়ে যাচ্ছি অ্যালডিহাইড। ঠিক আছে, ওকে। এবার আমি একটু একটা কাজ করতে হবে, আমার একটা ছোট কাজ, সেটা হচ্ছে এটাকে একটু মুছে সাইড করে দেই। এই হচ্ছে আমাদের CH3COOH, জায়গা প্রয়োজন, এই জন্য আমি সাইড করলাম। আচ্ছা দেখো, এইটা আমরা এবার কি করলাম, ইথাইল ক্লোরাইড থেকে ইথানল নিলাম, ইথানল থেকে অ্যালডিহাইড নিলাম, অ্যালডিহাইড থেকে ইথানোয়িক অ্যাসিড নিলাম। ফাইন, ইথানোয়িক অ্যাসিড থেকে তোমরা জানো যে আমাদের এখানে একটা বিক্রিয়া ঘটানো যায়, সেটা নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করার জন্য আমাদের লাগবে হচ্ছে কি সোডিয়াম ইথানয়েড। তাহলে আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলে আমরা এই জায়গায় খুব সহজেই পেয়ে যাব সোডিয়াম ইথানয়েড। এই হচ্ছে আমাদের সোডিয়াম ইথানয়েড। ঠিক আছে, সোডিয়াম ইথানয়েড এই জিনিসটাকে ডিকার্বক্সিলেশন করব এবার আমরা। করার জন্য আমাদের কি লাগবে? সোডিয়াম হাইড্রোক্সাইড তো লাগবেই সোডা লাইমের, এবং সেই সাথে এটার সাথে লাগবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। যদি আমরা বিক্রিয়া দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এক কার্বন কমে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মিথেন। খুব সহজ। তাহলে আসো, আবার তোমরা জানো মিথেনের ক্লোরিনেশন করা যায়। কিভাবে মিথেনের ক্লোরিনেশনটা কিভাবে করা যায়? আসো এবার আমরা একটু দেখে নিই মিথেনের ক্লোরিনেশনটা আমরা কিভাবে করতে পারি। দেখো, মিথেনের ক্লোরিনেশন করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ক্লোরিন, সাথে আমাদের লাগবে ইউভি রশ্মি। আচ্ছা, যদি এটা করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে CH3Cl, মিথাইল ক্লোরাইড। এবার এই মিথাইল ক্লোরাইড, এটার ক্ষেত্রে আমাদের ক্লোরিন আর হচ্ছে ইউভি রশ্মি লাগবে, বা এই জায়গায় আমি সূর্যালোক আকারে HNu, ওই যে HNu ব্যবহার করা যায় সেটা আমি দেখাই দিলাম, এটা করা যায়। তাহলে এটা করলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে মিথিনিল ক্লোরাইড, বা হচ্ছে কি CH2Cl2 মিথিলিন ক্লোরাইড। আচ্ছা, এবার হচ্ছে দেখো, এবার একইভাবে আমরা ক্লোরিন দিয়ে HNu দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে পেয়ে যাব হচ্ছে আমরা ক্লোরোফর্ম, CHCl3 ক্লোরোফর্ম। ভেরি ফাইন, এটাকে আবার ক্লোরিন চালনা করি। আসো, আবার ক্লোরিন চালনা করলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কার্বন টেট্রাক্লোরাইড। এইটা একটা ঘটনা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে হচ্ছে এবার একটা জিনিস দেখো, খেয়াল করে একটা কাজ করা যায়। সেটা কি করা যায় দেখো, সেটা হচ্ছে এই যে ইথাইল ক্লোরাইড, এই ইথাইল ক্লোরাইডটাকে, এই যে এই ইথাইল ক্লোরাইড, এটাকে আমরা ব্যবহার করতে পারি। এটাকে ব্যবহার করে দেখো, এই ইথাইল ক্লোরাইড, এটাকে আমরা ব্যবহার করতে পারি। আমি একটু সহজভাবে তোমাদেরকে দেখাই দিই। ইথাইল ক্লোরাইডটা হচ্ছে নিয়ে যাব কোথায়, এইখানে একটা টান দিয়ে দেখাই, এই যে ওকে, এই তো ইথাইল ক্লোরাইড পেয়ে গেলাম। দেখো, এই মিথাইল ক্লোরাইড থেকে আমরা এখানে ইথেন পেতে পারি উডস বিক্রিয়ার সাহায্যে। তোমাদেরকে দেখিয়েছিলাম উডস বিক্রিয়া তোমরা জানো কি কি ব্যবহার করতে হয়। এইখানে ব্যবহার করতে হয় হচ্ছে শুষ্ক ইথার এবং হচ্ছে সোডিয়াম ব্যবহার করতে হয়। শুষ্ক ইথার আর কি ব্যবহার করতে হয়? সোডিয়াম। একটু ঘিজি ঘিজি লাগতেছে নাকি? অনেক কিছু দেখছো, মেলা কিছু কানেক্ট করা যায়। তাহলে এখানে দেখো, এই যে মিথাইল ক্লোরাইড থেকে এখানে আমরা শুষ্ক ইথার দিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি আবার ইথেন। লাস্ট ওয়ান, আর দুইটা জিনিস দিয়ে আমাদের পুরো জিনিস প্যাকেট হয়ে যাবে। সেটা হচ্ছে এই মিথেনটা থেকে আমরা আর কি কি পেতে পারি। দেখো, আর কি কি করা যায়। এই যে মিথেনটা নিলাম, এটাকে চাইলে আমরা অক্সিজেন দিয়ে দহন করতে পারি।
যদি আমরা মিথেনকে অক্সিজেন দিয়ে দহন করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি। কার্বন ডাইঅক্সাইড এবং কি পেয়ে যাবো বলো তো? কার্বন ডাইঅক্সাইড এবং পেয়ে যাবো হচ্ছে পানি। মিথেনকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড, দেখো মিথেন থেকে যেমন কার্বন ডাইঅক্সাইড তৈরি করা যায়, একইভাবে কার্বন ডাইঅক্সাইড থেকেও কিন্তু মিথেনকে নিয়ে আসা যায়। কার্বন ডাইঅক্সাইড থেকেও মিথেনকে নিয়ে আসা যায়। যেহেতু এখানে আমি কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি দিয়ে দিলাম, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পানি সৃষ্টি হয়, তাই আমি আমি আর এটাকে রিভার্স বিক্রিয়া দেখাচ্ছি না, আমি একটু আলাদা করে দেখাই দিচ্ছি যে মিথেন থেকে কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন সৃষ্টি করা যায় কিভাবে। এই যে দেখো, আমি কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেনটা সৃষ্টি করি। দেখো কার্বন ডাইঅক্সাইড এটাকে যদি হচ্ছে আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের উপস্থিতিতে চালনা করে দেই, তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে সৃষ্টি হবে হচ্ছে মিথেন। ক্লিয়ার? সো ওভারঅল এই ছিল আমাদের রিঅ্যাকশন স্ট্র্যাটেজি। এইখানে এইটুকু অংশের মধ্যে তোমাদের সম্পূর্ণ রিঅ্যাকশন এখানে কভার হয়ে গেছে। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এই ব্যাপারটা যদি তোমরা মাথায় গেঁথে ফেলতে পারো, এই অংশটা গেঁথে ফেললে তোমাদের চ্যাপ্টার 11 এর সম্পূর্ণ বিক্রিয়া আসলে আয়ত্তে চলে আসবে। ধন্যবাদ সবাইকে।